আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের রাজ্যের যত বৃদ্ধ বৃদ্ধা এবং ডিসএবিলিটি পার্সন আছে তাদের জন্য। তারা যে অলরেডি আমাদের আগে যখন সরকার ছিল আমাদের রাজ্যে তৃণমূলের সরকার, তারা কিন্তু 1000 টাকার ভাতা পেত। নতুন সরকার তৈরি হওয়ার পরে এই ফর্ম পূরণ কিন্তু আবার শুরু হয়েছে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা। আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনারা যারা পেনশন অলরেডি পাচ্ছেন বা পেতেন, তাদের কি পুনরায় আবার ফর্ম পূরণ করতে হবে কিনা সেই বিষয়ে আলোচনা হবে। এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনি নতুন করে ফর্ম না পূরণ করেন, আপনার টাকা কি বন্ধ হয়ে যাবে সেই বিষয়েও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতেই আলোচনা হবে যে আপনারা যারা পেনশনের সুবিধা পেতেন, এখন কত টাকা করে সেই পেনশনের সুবিধা পাবেন। মানে বিজেপি সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পরে আপনারা বর্তমানে এই যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা কত টাকা পাবেন। আমি আগে প্রথমেই আসি, একে একে করে উত্তর দিই এবং আপনারা কোথায় ফর্ম পাবেন, কোথায় ফর্ম জমা করবেন, সবকিছু আজকের ভিডিওতে আলোচনা হবে। এবং আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে রাজ্যের প্রত্যেক বৃদ্ধ বিধবা এবং যারা ডিসএবিলিটি পার্সন আছে তাদের যেন হেল্প হয়। প্রথমেই আসি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বা এক কথায় যখন বিজেপি তার প্রচার চালাচ্ছিল তখন সংকল্পপত্রে ভোটের প্রচারের সময় দেখবে আপনারা বলা হয়েছিল যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা মানবিক ভাতা আগের সরকার 1000 টাকা দিত, কিন্তু এই সরকার বিজেপি সরকার সেই টাকা কিন্তু 2000 টাকা করে দেয়া হবে। প্রথমেই আপনারা একটা কমেন্টে জানান আপনারা যারা এর আগে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা পেতেন, তারা এই মাসে জুন মাসে কত টাকা ঢুকেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি যেটা শুনেছি ম্যাক্সিমাম মানে যতটুকু বার্ধক্য বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলে যেটা শুনেছি, সেটা এই মাসে কিন্তু জুন মাসে 1000 টাকা করে পেয়েছেন। তাহলে আমরা জানি যে বিজেপি সরকার তৈরি হওয়ার পরে যেটা 2000 টাকা বলার কথা ছিল, মানে দেওয়ার কথা ছিল। এবারে যদি আপনারা কেউ 2000 টাকা পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু আমার একদম স্পষ্টভাবে কিন্তু জানা নেই, কিন্তু বিজেপি সরকার তার সংকল্প পত্রে কিন্তু বলেই ছিল যে 2000 টাকা দেওয়ার কথা। তাহলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানান আপনারা এই মাসে কত টাকা পেয়েছেন। এবারে আসি আপনারা ফর্ম কোথায় পাবেন বা ফর্মটা কিভাবে জমা করবেন। ঠিক আছে, আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে সবকিছু আলোচনা করছি। এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটি, এই ফর্মটা আপনি আগে কোথায় পাবেন আমি বলে দিই। আপনি যদি আমার কাছ থেকে নিতে চান, আপনি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, আমি সেই টেলিগ্রাম গ্রুপে এই ফর্ম দেবো, আপনারা ডাউনলোড করে আপনারা ফর্ম পূরণ করে জমা করতে পারবেন। অথবা আপনাদের ব্লকে বা যদি আপনারা এসডিও মানে যদি আপনার এসডিও যে তোমার যদি সদর হয় সদরে, ঠিক আছে, ব্লকে হলে ব্লকে দেখবেন জনকল্যাণ শিবির কিন্তু বর্তমানে হচ্ছে 15, 16 এবং 17 তারিখে। সেই 15, 16, 17 তারিখে মানে আজকে 16 তারিখ 17 তারিখ আর দুদিন আপনাদের কাছে আছে। এবারে অনেকে বলবেন আমরা 15 তারিখে গিয়েছিলাম কিন্তু 15 তারিখে ফর্ম আমরা পাইনি। 15 তারিখে কিন্তু এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার ফর্ম কিন্তু দেওয়া হয়নি। আজ থেকে মানে 16 তারিখ থেকে এই ফর্ম কিন্তু দেওয়া হচ্ছে। সুতরাং আপনারা চলে যান, আপনাদের যেখানে জনকল্যাণ শিবির হচ্ছে সেখানে গিয়ে আপনার বয়স যদি 60 বছর হয়ে থাকে, 60 বছর পেরিয়ে যায়, আপনি পাননি যদি বার্ধক্য ভাতা, তো আপনি ইমিডিয়েট গিয়ে অ্যাপ্লাই করুন। আপনাকে কি ডকুমেন্টস দিতে হবে, ডকুমেন্টস যেগুলো দেখুন দেখতেই পাচ্ছেন আপনাদের সবকিছু এখানে ডিটেলস, পার্সোনাল যে ডিটেলস এগুলো কিন্তু আপনাকে শেয়ার করতে হবে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস আপনাকে দিতে হবে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড মানে যেটাই আপনার টাকা দেওয়া হবে সেটাই, তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার লাগবে এবং অ্যাড্রেস যেগুলো আছে সেগুলো দিতে হবে। এবং ডকুমেন্টস কি কি লাগবে না, পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ একটা লাগবে আপনার, মানে এক কথায় পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে, আধার কার্ডের কপি লাগবে একটা, ভোটার কার্ডের একটা কপি লাগবে, কাস্ট সার্টিফিকেটের কপি লাগবে ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে আপনার, কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন লাগবে, কপি অফ ইনকাম সার্টিফিকেট লাগবে, এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন, কপি অফ ফার্স্ট পেজ অফ দা
ব্যাংক পাসবুকের প্রথম যে পেজটি সেটার ছবি আপনার লাগবে এবং তার সঙ্গে সঙ্গে আরো যেগুলো সেগুলো কিন্তু আপনার লাগতে পারে। এবারে আসি যে যারা অলরেডি পেতেন তারা কি এই ফর্ম পূরণ করবেন। তো বলে দিই প্রথমেই, বিভিন্ন মানে যে সংবাদ মাধ্যম বা তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সোর্স থেকে যেটি উঠে এসেছে যে এই ফর্মটা সম্পূর্ণ যারা নতুন জমা করতে চাইছেন তাদের জন্যই, মানে এক কথায় আগে যারা পেতেন বার্ধক্য ভাতার টাকা তাদের কিন্তু আবার ফর্ম পূরণ করার প্রয়োজন নেই। তবুও বলবো আপনারা আপনাদের যে ব্লক আছে সেই ব্লকে যেখানে জনকল্যাণ শিবির হচ্ছে ওইখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারেন বা ওইখান থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন যে আপনাদের পুনরায় ফর্ম পূরণ করতে হবে কিনা। তো যতটুকু আমার জানা আছে এবং যতটুকু শোনা যাচ্ছে যে এই ফর্মটা সম্পূর্ণ একদম নতুনদের জন্য, যারা নতুনরা পায়নি তারা কিন্তু এই ফর্মটা পূরণ করবে। সুতরাং যারা অলরেডি পেতেন তাদের কোনো রকম ফর্ম পূরণ করার প্রয়োজন পড়বে না। তো আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমাদের রাজ্যের যত বৃদ্ধ বৃদ্ধা এবং যত ডিসেবিলিটি পার্সন আছে তাদের কাছে পৌঁছিয়ে দিন এবং মানবিকতার খাতিরে তাদের এই ইনফরমেশনটা তারা যাতে জানতে পারে এবং তারা এই সুবিধা, সরকারি যে সুবিধা সেই সুবিধা পেতে পারে। এবং আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করব বা নিবেদন করব যে আমাদের রাজ্যের যত বৃদ্ধ বৃদ্ধা আছে, আপনি যেমন অন্নপূর্ণা ভান্ডারের জন্য ৩,০০০ টাকা দিচ্ছেন, আমাদের রাজ্যের যত বৃদ্ধ বৃদ্ধা তাদের খরচটা কিন্তু অনেক বেশি, কারণ তারা সব দিক থেকেই কিন্তু অবহেলিত। ঠিক আছে, এক কথা যদি বলতে চাই যে তারা আর কিন্তু ইনকাম করতে পারবে না। সুতরাং তাদেরকে যেন ৩,০০০ টাকার যে সুবিধা অন্নপূর্ণা ভান্ডারে দেওয়া হচ্ছে তাদেরকেও যেন ৩,০০০ টাকার সুবিধা দেওয়া হয়। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।